হ্যাঁ, নমস্কার। আজকে যে ভিডিওটা আজকে দেখাবো, এটা আমি নতুন একটা চেম্বার করেছি কৃষ্ণনগরে। সেই কৃষ্ণনগর থেকে আমি চেম্বার থেকে ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি এই ভদ্রমহিলা তিনি এসছেন আমার কাছে আজকে দ্বিতীয় দিন এলেন। ওনার বয়স এখন 54। উনি প্রথম এসছেন আমার কাছে 18ই এপ্রিল। যেটা নিয়ে এসেছিলেন, মেইন সমস্যাটা ওনার ছিল কোমরে ব্যথা এবং কিছুটা হাঁটতে গেলে ডান পায়ের গোড়ালি যে একটা ব্যথা বলেছিলেন। হ্যাঁ, এই কোমরে ব্যথাটা মেইন সমস্যা ছিল। আমি একটু ওনার মুখ থেকে শুনে নিই, আপনি কি নিয়ে আমার কাছে এসেছিলেন এবং তখন কতটা ব্যথা ছিল একটু আমাকে বলুন। আমার ব্যথা, আমার আগস্টের 1 তারিখে আমার একটা অপারেশন হয়। পরে গিয়ে আমার পাটা ভেঙে যায়, বাপা বলের নিচে। তখন ডাক্তার কাছে যাই, ডাক্তার আমাকে ওখানে অপারেশন করে স্ক্রু বসানোর পর আমি ডাক্তারের ওষুধ খাওয়ার পরে ওটা আমার কিওর হয়, কিন্তু আমার ব্যথা থেকে যাওয়ার পরে আমার তারপর যে সিতারা ইঞ্জেকশনটা দেওয়া হয় অবশ করার জন্য, ওই ব্যথাটা মেনলি ওখানে মেনলি তখন পায়ের অপারেশনের জায়গা থেকে আমার কোমরে চলে যায় ব্যথা। আর গতবারও আমি পড়ে গেছিলাম, সেই ব্যথাটাও আমার আছে। এই দুটো ব্যথা নিলে আমার প্রচণ্ড ব্যথা, আমি সোজা হয়ে হাঁটতেই পারতাম না। যাই হোক, আমি এই ডাক্তারবাবুর কাছে এসে, নাম তো দেবাশিস, এই ডাক্তারবাবুর কাছে এসে আমি একবার ওষুধ খেয়ে আমি অনেকটা কিওর হয়েছি। আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে উনি যেটা নিয়ে এসেছিলেন আমার কাছে কোমর যন্ত্রণাটা, এটা প্রায় গত 4 মাস ধরে খুব বেশি হচ্ছিল। হাঁটাচলা করলে, মোশনে মুভমেন্ট করলে খুব কষ্ট হচ্ছিল, ডান দিক বাঁ দিক ঘুরতে গেলে কষ্ট হচ্ছিল। আমি যেমন বাঁ দিকে শুতেই পারতাম না, এখন একটু শুতে পারি। হ্যাঁ, আর আমি অনেকটা কিওর। একবার মাত্র ওষুধ খেয়েছি, খেয়েছি, তাতে আপনি অনেকটা ভালো আছেন। এর সাথে অ্যাসোসিয়েটেড সিমটম হিসেবে ওনার সমস্যা ছিল যে ঘুমের একটা প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, সেই ঘুমের প্রবলেমটাও আমার গেছে। ঘুমটা আসছিল, দেরি হচ্ছিল ঘুমাতে, বা ঘুম এমনকি আমি যদি ওষুধ না খেতাম আমার সারা রাতই ঘুম আসতো না। হ্যাঁ, ওষুধ না খেয়ে ঘুম আসছিল না, কিন্তু এখন ওষুধ ছাড়া মোটামুটি প্রায় বেশিরভাগ দিনই ওষুধ ছাড়াই আপনি ঘুমোচ্ছেন এখন। ঠিক। ওনার ক্ষেত্রে যে সিমটমসগুলো নিয়ে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস রয়েছে এবং সুগার রয়েছে। উনি এমনিতে ডায়াবেটিসের পেশেন্ট। আপনি ওষুধ খান তো ডায়াবেটিসের জন্য? ডায়াবেটিসের পেশেন্ট এবং থাইরয়েডের পেশেন্ট, থাইরয়েডের জন্য ওষুধ খান। আমার কাছে যখন এলেন, আমি আর বাদবাকি যে সিমটমসগুলো আমাদের প্রয়োজন হয় মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে, জল পিপাসা খুব বেশি ছিল, ঘামটা তুলনামূলক বেশি হয়। আগে মাথায় হতো, কিন্তু এখন মুখে আর বডিতে ঘামটা বেশি হয়। খেতে ভালোবাসেন টক, ঝাল, তেঁতো এবং লবণ, এবং কিছুটা গরম খাবার। রুটি পছন্দ করেন না এবং মিষ্টি পছন্দ করেন না। এটা ভয় আছে, দেখা যাচ্ছে কিছু কিছু জিনিসের, স্নেকের, সাপের ভয় পান, কুকুরে ভয় পান, এবং একটা ওই বিদ্যুৎ চমকালে সেইটার একটা ভয় আছে। সিম্প্যাথেটিক মাইন্ডেড, ভীষণভাবে সিম্প্যাথেটিক। ঠিক বলছেন তো? একটু বলুন তো আমাকে, এই কারণের উপর আপনাকে মেডিসিন সিলেকশন হয়েছিল, কতটা সিম্প্যাথেটিক আপনি? আমি ভীষণ সিম্প্যাথেটিক। যদি কেউ এসে একটা, আমি মানুষকে খুব বিশ্বাস করি। এটাই আমার বড় দোষ। বড় দোষ বা বড় গুণ আমি জানি না, এখনকার দিনে মনে হচ্ছে এটাই বড় দোষ আমার। আমি মানুষকে কেন এত বিশ্বাস করি? তুমি একটু বলতে পারবে মায়ের কিরকম সিম্প্যাথেটিক নেচার? মায়ের তো ভীষণ সিম্প্যাথেটিক নেচার, আমি বলি কমাতে বলো, কিন্তু কমাতে চায় না বা কমাতে পারে না। ঠিক, ভীষণভাবে সিম্প্যাথেটিক। আরেকটা জিনিস, একটু মেন্টালি কিছুটা ডিস্টার্ব রয়েছেন, একটা লং লাস্টিং গ্রিফ রয়েছে কিছুটা। সেইগুলোর ওপর বেস করে ওনাকে যে মেডিসিন সিলেকশন হয়েছিল, কস্টিকাম 0/2 এবং লোগ্রাম, এই মাত্র একবার এই ওষুধ খাওয়ার পরেই আপনি প্রায় বলছেন অনেকটা ভালো আছেন আগের থেকে, 30 to 40% বলছেন ভালো আছেন, তাই তো?
একবার ওষুধ খাওয়ার পরে। আশা করছি এর মধ্যে আবার পড়েও গিয়েছিলেন, একটু চোট পেয়েছেন, সেটার জন্য একটু সমস্যা রয়েছে, নাহলে পরে আরেকটু ভালো থাকতেন। আশা করছি আর কয়েকবার ওষুধ খেলে পরে আপনার কোমর ব্যথা পুরোপুরি অনেকটাই ভালো হয়ে যাবে, পুরোপুরি ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো পারমিশন নিয়ে ভিডিওটা করলাম।